বিভিন্ন জাতের গবাদি পশু লালন পালন ও প্রযুক্তিগত সহায়তার পরামর্শ দেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া প্রাণী সম্পদ অফিস থেকে যুক্ত আছেন মাজেদুর রহমান, সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন রিফাত রহমান ও সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতেই যাচ্ছি বগুড়ায় মাজেদের কাছে। মাজেদ, জানাবেন এই প্রদর্শনীতে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে? হ্যাঁ, জাতীয় পানি সম্পদ সপ্তাহ পানি সম্পদ প্রদর্শনী উপলক্ষে আজ থেকে কিন্তু 7 দিনব্যাপী যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। আজকে সকাল থেকে এখানে র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্তু যে উদ্বোধন সেটি কিন্তু হয়ে গেছে। আর এই পানি সম্পদে যে আজকে দিনব্যাপী যে মেলা, সেই দিনব্যাপী মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের স্টল এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 30 থেকে 40টি স্টলে বিভিন্ন প্রাণীজ খাবার থেকে আরম্ভ করে যে কোনো যে নিরীক্ষণ সেইটি, ঔষধ, তাছাড়া এখানে পানির স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন যে প্রাণী সম্পদ রক্ষার্থে এবং প্রাণী সম্পদ আরও যেন শক্তিশালী একটা খাত হয়ে ওঠে সে লক্ষ্যে কিন্তু এখানে যে প্রদর্শনী সেটা কিন্তু শুরু হয়েছে। আর এখানে এবারে প্রতিপাদ্যই হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি পানি সম্পদ হবে উন্নতি, এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু এটা শুরু হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বিশাল বিশাল যে এখানে গরু, ছাগল, মহিষ, এখানে গারল, প্রত্যেকটি প্রাণী কিন্তু এখানে স্টলগুলোতে রয়েছে এবং এই যে প্রাণীজ যে উৎপাদিত যে খাদ্যপণ্য সেটাও কিন্তু এখানে স্টলে স্থান ছোট যে উদ্যোক্তারা সবাই এই স্টলে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে প্রদর্শনী সে প্রদর্শনী কিন্তু এখানে তারা দেখাচ্ছেন এবং নতুন যে উদ্যোক্তারা এখানে আসছেন তারা কিন্তু এই যে স্টলগুলো দেখে তারা অনুপ্রাণিত হচ্ছেন এবং তারা কিন্তু তাদের বাড়িতেও এরকম স্টল, এরকম প্রাণী সম্পদ যে প্রাণী সম্পদের যে আরও প্রসার সেই লক্ষ্যে কিন্তু তারা বাড়িতে বাড়িতে যে খামার, সে খামার তৈরি করবেন এবং এই যে আরও 7 দিনব্যাপী যে এখানে সপ্তাহ রয়েছে সে সপ্তাহগুলোতে প্রাণী সম্পদ সেবার যে আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে। নতুন উদ্যোক্তা সৃষ্টি করার কারণে তারা বিভিন্ন ধরনের বিতরণ করবেন। তাছাড়া যে তাদের রোগ বালাই থেকে আরম্ভ। আমিরুল বাপ্পির কাছে যেতে চাই এবার। বাপ্পি, জানাবেন এর মাধ্যমে খামারিরা কিভাবে উপকৃত হবেন? এই যে প্রাণী সম্পদ প্রদর্শনী, এটার আসলে মূল উদ্দেশ্যই থাকে যে নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে খামারির সংখ্যা বৃদ্ধি করা। তো সেই লক্ষ্যে গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে সৈয়দপুরেও শুরু হয়েছে সারা দেশের মতো। তবে আমরা যেটি লক্ষ্য করি বরাবরই যে এখানে গরুর চেয়ে বেশি ছাগল পালনের দিকে বেশি ঝুঁকে আসলে এই সৈয়দপুর এবং আশেপাশের মানুষজন। এবং গত 2 থেকে আড়াই বছর ধরে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে পোষা প্রাণী আছে একদম বাসা বাড়িতে, যেরকম পাখি, বিড়াল, কুকুর, এই ধরনের প্রাণীগুলো পালন করার যে ঝোঁক বাড়ছে এবং আজকের যে প্রদর্শনী সেইটারও একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাকোরিয়াম এবং পেট গ্যালারি টাইপের যে দোকানগুলো আছে, যে স্টলগুলো আছে, সেই স্টলগুলোতে হচ্ছে যে ভিড় আমরা বেশি দেখছি, বিশেষ করে বাচ্চাদের ভিড় ওই বিভিন্ন ধরনের পাখির যে প্রদর্শন করা হয়েছে সেদিকেই আমরা দেখতে পাচ্ছি বেশি। এবং এছাড়া গবাদি পশু যেগুলো আছে যেমন গরু, ছাগল, খুব সম্প্রতি এখানে দুম্বার পালন শুরু হয়েছে, তো সেগুলোও এসেছে। এখনও পুরোপুরি এই প্রদর্শনী যে স্থান, সেই স্টলগুলো পুরোপুরি ভর্তি না হলেও যারা খামারি আছেন তারা তাদের গৃহপালিত পশুগুলো এবং প্রাণীগুলো নিয়ে আসছে। আমরা মুরগিও দেখতে পেয়েছি, পাখি দেখতে পেয়েছি এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে প্রযুক্তিগত সহায়তা এবং যে অসুখ বা রোগবালাই হলে যে ওষুধের যে বিষয়টি থাকে বা পরামর্শের যে বিষয়টি, সেগুলোর বেশ কয়েকটি স্টল আমরা এই প্রদর্শনীর মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে খামারি সহ যারা চান যে এরকম পশু লালন পালন করবেন তারা সেই সংক্রান্ত পরামর্শগুলো নিচ্ছেন। এবং এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে তারা সব সময় যারা উপকারভোগীদের জন্য অ্যাভেলেবেল আছেন। যখনই উপকারভোগীরা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে বা তাদের অনুসন্ধান থাকে, তারা সাথে সাথেই সেইগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের প্রাণী সম্পদ প্রদর্শনীর সবশেষ অবস্থা।
আমরা যেমন সিরাজগঞ্জ, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন সেখানে কেমন চলছে এই আয়োজন? দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিবাদে সিরাজগঞ্জে শুরু হয়েছে 7 দিনব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমি রয়েছি সিরাজগঞ্জ শাহাদাতপুর উপজেলা। শাহাদাতপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে সিরাজগঞ্জের শাহাদাতপুরকে গবাদি পশুর রাজধানী বলা হয়, তার কারণ এই শাহাদাতপুর উপজেলায় 5 লক্ষাধিক কিন্তু গবাদি পশু রয়েছে। তার মধ্যে প্রায় 4 লক্ষ কিন্তু ষাঁড় এবং গাভী রয়েছে। যে গাভী থেকে প্রতিদিন কিন্তু প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যে দুধগুলো আসলে সিরাজগঞ্জ সহ দেশের দুধের চাহিদা সিংহভাগ কিন্তু পূরণ করে থাকে। তবে এই যে আসলে প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে আমরা যেটি দেখেছি যে এখানে ভেটেনারি যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, পাশাপাশি যেগুলো গবাদি পশু রয়েছে সেগুলো গবাদি পশুকে ভ্যাকসিনেশনের কিন্তু ব্যবস্থা তারা করেছেন। তবে আসলে এই যে দুধ যে উৎপাদনের কথা আমরা বলছিলাম, এই দুধ উৎপাদনের যে দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা, এটি নিয়ে কিন্তু খামারিদের বরাবরই আসলে অভিযোগ রয়েছে। তারা যেটি অভিযোগ করছেন যে আসলে তারা যে দুধগুলো উৎপাদন করেন সেগুলো আসলে সঠিকভাবে বাজারজাত করতে পারেন না, যে কারণে আসলে তারা 48 টাকা থেকে 51 টাকা পর্যন্ত কিন্তু মিলভিটা সহ অন্যান্য কোম্পানিতে দাম তারা পেয়ে থাকেন। তারা আসলে যেটি দাবি করছেন যে এই প্রদর্শনীতে শুধু ভ্যাকসিনেশন নয়, এই প্রদর্শনীতে বাজারজাতকরণ নিশ্চিতে একটি যদি পরিকল্পনা গ্রহণ করে, সেক্ষেত্রে আসলে এই অঞ্চলের যারা খামারিরা রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন। তবে আমি এই উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন বেল্লাল হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে দুধের আসলে বিকল্প বাজার তৈরি করার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে তারা বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি যেটি বলছেন যে শুধু শাহাদাতপুর উপজেলায় দুগ্ধজাত পণ্য যেমন ঘি, লাবাং, মাঠা সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনে প্রায় 250-র বেশি কিন্তু উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়েছে। তারা আসলে বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদন করে তারা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। তারা যেটি বলছেন যে আসলে এই মিলভিটা কিংবা অন্যান্য কোম্পানির উপর আসলে নির্ভর না থেকে আসলে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে যদি বিভিন্ন জেলায় যদি সরবরাহ করা যায়, সেক্ষেত্রে আসলে দুধের ন্যায্য দাম নিশ্চিত হবে। পাশাপাশি তারা যেটি বলছেন যে দুগ্ধজাত পণ্য উৎপাদন হচ্ছে, আসলে বাজারজাতকরণের যদি একটি পরিকল্পিত ব্যবস্থাপনা না নেওয়া যায়, সেক্ষেত্রে আসলে এই যে প্রাণী সম্পদ সপ্তাহ কিংবা প্রদর্শনী, এগুলো আসলে তাদের খামারিদের কোনো উপকারে আসবেন না বলে আমাদেরকে খামারিরা বলছেন। তারা যেটি বলছেন যে আসলে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহকে আসলে গুরুত্ব দিতে হবে এবং খামারিদের যেগুলো দাবি দেওয়া রয়েছে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত, পাশাপাশি বিভিন্ন যে গোখাদ্যের দাম রয়েছে সেটির ঊর্ধ্বগতি রয়েছে, সেই বিষয়গুলোকে আসলে আমলে নিলে কিন্তু আসলে প্রকৃত যে এই অঞ্চলের খামারিরা রয়েছেন তারা উপকৃত হবেন। পাশাপাশি তারা আরেকটি যেটি অভিযোগ করেন, যারা মিলভিটার আওতাধীন খামারিরা রয়েছেন তারা সময় মতো ভ্যাকসিনেশন পাচ্ছেন না, কিংবা বিভিন্ন জাতের যে এখানে বিদেশি গরুগুলো আসলে পালন করেন সেগুলোরও কিন্তু জাত যদি তারা আসলে সঠিকভাবে পর্যালোচনা কিংবা পরিচর্যা না করতে পারেন, সেক্ষেত্রে আসলে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা দেখেছি যে গবাদি পশুর এই যে এলাকাটা রয়েছে রেশমবাড়ি সহ এই গোচারণ ভূমি যে বলা হয়, এই অঞ্চলের যারা খামারিরা রয়েছেন তারা মাঝে মধ্যে বিভিন্ন তাদের গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়, খুরা রোগ, তর্কা রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু অনেক গবাদি পশু মারা যায়। পাশাপাশি দুধের উৎপাদনও কিন্তু অনেকটাই কমে আসে। সেক্ষেত্রে আসলে তাদের আসলে সময় মতো ভ্যাকসিনেশনটাও কিন্তু তারা দাবি জানিয়ে এসেছেন। তো উজ্জ্বল, সিরাজগঞ্জের এই প্রাণী সম্পদ প্রদর্শনী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। প্রাণী সপ্তাহ সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606